আর রাস্তাতে টাইমে নিয়ে বেড়াচ্ছে, দেখুন কী করেছে, আমার সারা জামা কাপড় টাইমে ছিঁড়ে কী করে দিয়েছে। ঝিনাইদহে গৃহবধূকে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ। সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে এক গৃহবধূকে মারধর করে বিবস্ত্র করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার 28 অক্টোবর সকালে সদর উপজেলার দোগাছি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ হাসনা আরা ওই গ্রামের নাজমুল বিশ্বাসের স্ত্রী। তিনি বর্তমানে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের স্বজনরা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি গ্রামের নজরুল ইসলামের সাথে সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকদিন পূর্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দোগাছি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য শারমিন আক্তার জানান, সকালে গৃহবধূ হাসনা আরা ও চাচাতো দেবরের বউ আখি খাতুন গ্রামে হাঁটতে যায়। গ্রামের হাজামবাড়ি মসজিদ এলাকায় গেলে প্রতিপক্ষ সিরাজুল বিশ্বাসের সমর্থক 15 জন ওই দুই গৃহবধূর পথরোধ করে। সে সময় আখি খাতুন দৌড়ে পালিয়ে যেতে পারলেও হাসনা আরাকে বেধড়ক মারপিট করে। হামলাকারীরা গৃহবধূকে মারধর করে জামা কাপড় ছিঁড়ে ফেলে। পরে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। সেখান থেকে তাকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের বিষয় জানতে ওই এলাকায় সামাজিক মাতব্বর সিরাজুল বিশ্বাসের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এক নারীকে মারধর করার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফোন আর আমার গলায় চেনটা নিয়ে নিয়েছে ভাইরা। চেন কি স্বর্ণের চেন ছিল? জি, আটানি চেন ভাই, চেন আমার একটা ফোন। দোগাছি পূর্বপাড়া মসজিদ আছে না, মসজিদের জায়গা, হাজামবাড়ির জায়গা। আমরা এক বাড়ির ভিতর গেছিলাম ভাই, ওই বাড়ির মধ্যে টাইমে নিয়ে এসে মেরেছে ভাই। প্রশাসনিক কোনো ব্যবস্থা নিয়েছেন আপনি? ক্ষতি পারিনি, ওরা সব থানায় গেছে না কোনে গেছে আমি জানি না। ওরা পুলিশ বলে সব ওদের, ওরা বলে পুলিশ সব কিনে রেখেছে, মারতে চার করছে। আমি কোথাও নিয়ে আমাদের থানা যাবো, তোরা আমার এমনি করে মারলি, সর মেরেছে। ওরা আমার গাড়িতে উঠেছি, আমার কাপড়টাই নিয়ে সিঁড়িতে গাড়িতে নামায় এতটাই নিয়ে বেড়াইছে। আমার নাম হাসনা, আমার মারা গেল ওই সিরাজপুরের লোকরা, সেজন্য আমাদের দোগাছি। মারার কারণ কি? মারার গত আমরা মজিদ ভাইয়ের বাসায় গেছিলাম, মনে করেন গত 3 দিন আগে। মানে আমাদের গ্রামে গত রবিবার গ্যাঞ্জাম হয়েছে, বুঝছেন। আমাদের গ্রামের কোনো বিটা মানুষ, কোনো পরীক্ষার্থীরা কেউ বাড়ি আসতে পারছিল না। তাই মজিদ ভাইয়ের কাছে বলা জানি, ভাই গেলো তোমরা যারা পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষা দিক। কিন্তু আজ আপনার পুরো আক্রমণ হওয়ার কারণ কি? ওই যে মসজিদের বাসায় দিয়ে গেছে লোকজন। ওই যে আমরা মজিদ ভাইয়ের বাসায় গেছি এই কারণে। মসজিদের বাসায় দিয়ে গেছে, মজিদ ভাইয়ের কাছে, কপ্পু ভাইয়ের কাছে গেলি কাতুরা। যারা মেরেছে তারা কোন গ্রুপ করে? সিরাজের গ্রুপ করে। কোন দলের সাথে যুক্ত আছে? তারা সিরাজের দলের সাথে যুক্ত আছে। সিরাজ কোন দল করে? মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত? কোনটা করে? বিএনপি করে। জি, আমরা মসজিদ ভাই বিএনপি করে, সিরাজ বিএনপি করে। আপনার মেরেছে কে কে? মেরেছে লিটন, মাসুদ, সাইফুল। মনে করেন সিরাজ দাদাও সামনে ছিল, মানে দাঁড়াইছিল। মানে আমার খালি পাড়া এসে, বুঝেছেন। আর রাস্তাতে টাইমে নিয়ে বেড়াচ্ছে, দেখুন কী করেছে, আমার সারা জামা কাপড় টাইমে ছিঁড়ে কী করে দিয়েছে। আমার হচ্ছে, আমি ওটা মুসলিমটা, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়ি, 10 নম্বর হরিণগর। আচ্ছা, আপনার মেয়ে কীভাবে আক্রমণের শিকার হয়েছে? আক্রমণ থেকে আমি একটা শুনতেছি, সে সকালবেলা বেড়াতে, তার মাদার যেটা আছে সে হাঁটতে গেছে। হাঁটতে গিয়ে তাকে আগে কয়েকদিন তার মারামারি ফলেছে। সে নাকি বলে 2-3 দিন আগে মসজিদের কাছে লোকজন নিয়ে গেছে, জামাইটা সব বাড়ি নিয়ে সব পলাতক বাড়িতে। মহিলারা গেছে মসজিদ সাহেবের কাছে, সেই অন্যরা গেছে, হাঁটতে গেছে, তার দিকে মারা।